আহ, বহুদিন পর আজ অনেকগুলো কাঠ কাটতে পেরেছি। যাই, ওই দূরের বৃক্ষের নিচে বসে একটু জিরিয়ে নিই, পরে না হয় বাড়ির পথে রওনা দেব। কে গো তুমি? আমার দাঁড়ে ঘুমিয়ে আছো? কে কে কথা বলছে? এই দিকে চেয়ে দেখো। তবে রে, এক্ষুনি কুড়াল দিয়ে তোর মাথাটা কেটে ফেলবো। এভাবে নিজের মরণ নিজেই ডেকে আনছো? কুড়োল নিচে নামাও কাঠুরিয়া। তাহলে আগে বলো, আমার কোনো ক্ষতি করবে না? আমি কেন তোমার ক্ষতি করব? আমরা তোমাদের মানুষের মতো দুষ্ট না। তোমরা মানুষ জাতি, বিনা কারণে একে অন্যের ক্ষতি করো। আমরা কারণ ছাড়া কারোর গায়ে ফুলের টোকাটাও দেই না। তুমি আমার রাজ্যের দ্বারে ঘুমিয়ে আছো, তাই তোমাকে জাগাতে চেয়েছি। কোথায় তোমার রাজ্য? এই বৃক্ষের ভেতরেই আমার রাজ্য। হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জানতাম না এই বৃক্ষে তোমার রাজ্য। আমি ছোটবেলা থেকে জেনে আসছি যে তোমরা মানুষের রক্ত চুষে খাও। এজন্যই প্রথমে নিজের জীবন রক্ষা করতে তোমাকে মারবার জন্য কুড়াল হাতে নিয়েছিলাম। তোমার ধারণা ভুল। আমরা বিনা অপরাধে কারোর রক্ত চুষে খাই না। যারা দুষ্ট তাদের আমরা শাস্তি দিই। আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি এখন আসি। তুমি আমার রাজ্যের অতিথি, তোমার তৃষ্ণা পেয়েছে, আমি এখনই তার নিবারণের ব্যবস্থা করছি। দ্বার মেলে দাও সবুজ পাতা, এসে পড়েছি তোমার মাতা। আরে, এ কি আজব ব্যাপার! রাক্ষসী ছড়া বলবার সাথে সাথে বৃক্ষের বাকল সরে গিয়ে ঝকঝকে একটা সোনার দ্বার এলো যে। কিন্তু কিন্তু দ্বারটা তো বন্ধ। দাও মেলে দাও সোনার দ্বার, আমরা হব রাস্তা পার। এ কি, এ যে সত্যি সত্যি রাক্ষসীর রাজ্যে এসে পড়লাম যে। তুমি এখানে এই সোনার বিছানায় বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। ঠিক আছে। এই নাও বিশুদ্ধ খাবার পানি। পানি তো খাওয়া হলো। রাক্ষসী, আমি কি এখন যেতে পারি? একটু বিশ্রাম করে যাও, তুমি তো ক্লান্ত। রাক্ষসী মিথ্যে কিছু বলেনি, সত্যি বড্ড ক্লান্ত লাগছে আমার। ঠিক আছে, ঘুমিয়ে নিই একটু। রাক্ষসী, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি রাক্ষসী জেনেও তুমি আমাকে বিয়ে করতে চাও? তুমি নিজেই বলেছিলে তোমরা কাউকে বিনা কারণে শাস্তি দাও না, কিন্তু মানুষ বিনা কারণে শাস্তি দেয়। এজন্য আমি বিয়ে করতে চাই। না গো, তা হয় না। কেন হবে না? কেন? আমি জানি তুমি বিবাহিত, আর আমি সতীনের ঘর করতে পারবো না। তবে এই রাক্ষসীর কাছ থেকে কেউ কিছু চেয়ে তা পায়নি, এরকমটা কখনোই হয়নি। আমি তোমার সন্তানহীন জীবনের দুঃখ ঘুচিয়ে দিতে চাই। এই নাও, এই 3 ব্যাগকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। সন্তান স্নেহে এদের লালন পালন করো। ব্যাঙ দেবে আমায় সন্তান সুখ? হ্যাঁ, ভেবে নিও এরা তোমার 3 কন্যা। তুমি যখন বলছো, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ লুকিয়ে আছে। তাই 3 ব্যাঙ কন্যাকে আমি সাদরে গ্রহণ করলাম। আমায় ভরসা করার জন্য ধন্যবাদ তোমায়। তোমার মাথার নাট বল্টু কি সব ঢিলে হয়ে গেছে? রাক্ষসী বলল, আর তুমি তা বিশ্বাস করে নিলে? তুমি আমার কথাটা একবার তো শোনো। চুপ করো হিরণ, এই নিয়ে আমি একটা কথাও শুনতে চাই না। তবে তোমার কথার অবাধ্য তো আমি কখনো হইনি।
তাই এই 3 ব্যাংকে ঘরেই রাখছি। যাক, অবশেষে 3 বোন একটা নিরাপদ আশ্রয় পেল। আমরা খাচ্ছি, ওদের দেখছি না যে। দিচ্ছি, ওদেরও খাবার দিচ্ছি। কই গো 3 আজব বোন, আসুন, এসে আহার গ্রহণ করে আমাকে উদ্ধার করুন। ওই তো আমার ব্যাংক কন্যারা আসছে। আহা, ব্যাংক কন্যা, কালে কালে কত কি দেখবো। মা এই অবহেলায় বিছানায় শুয়ে আছে, অসুখ করেনি তো আবার? হতে পারে, তুই এখানেই থাক, আমরা দুজন গিয়ে বোন থেকে বাবাকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আয়। কে কে আছে ঘরে? কে কথা বললো এখন? তোমার ব্যাংক কন্যা মা, চিনতে পারছো না? তোরা কথা বলতে পারিস? হ্যাঁ মা, তোমার কষ্ট হচ্ছে, আমাকে বলো। তার মানে হিরণ ঠিকই বলেছিল, হীরা কোনো সাধারণ ব্যাঙ নয়, রাক্ষসী নিশ্চয়ই কোনো রহস্য জানে। কই কই তোদের মা? বিনা, বিনা, তুমি ঠিক আছো তো? হিরণ, তুমি ঠিকই বলেছিলে, রাক্ষসী তোমায় বোকা বানায়নি, ওরা আসলেই অসাধারণ ব্যাঙ। আমি তোমাকে কি বলেছিলাম? ওরা আমাদের সন্তানহীন জীবনের দুঃখ ঘোচাবে। ওদের মুখে মা ডাক শুনে আজ আমি সুস্থ হয়ে গিয়েছি হিরণ, আমার আর কোনো অসুখ নেই। না মা, এইভাবে বলো না, বাবার সঙ্গে গিয়ে তুমি একবার ডাক্তার দেখিয়েই আসো। নিজেদের সঙ্গে আর অন্যায় করো না মা। হিরণ, হিরণ, ওরা তোমায় আর আমায় মায়ের মতোই ধমকাচ্ছে। তো কন্যারা তো মাই হয় বলো। ওরে পাকা বুড়ি রে! এতদিনে ওরা ওদের মায়ের মন জয় করতে পেরেছে। যাক, এখন আমি শান্তিতে আমার রাজ্যে যেতে পারবো। মহারাজ, পুত্ররা এখন বেশ বড় হয়েছে, এবার ওদের বিয়ের বন্দোবস্ত করা দরকার। এরপরে তো এদের হাতে দায়িত্ব দিয়েই আমাদের অবসর নিতে হবে প্রজা পালন থেকে। তবে তাই হবে। তবে তার আগে তাদের একটা পরীক্ষা নেব আমি, ধনুর্বিদ্যার পরীক্ষা। নির্দিষ্ট জায়গা থেকে তারা 4 জনে তীর ছুঁড়বে। যে মেয়ে তার তীর কুড়িয়ে পাবে সেই মেয়েই হবে তার রানী। এ তো পুরোপুরি ভাগ্যের হাতে পুত্রদের ছেড়ে দেওয়া। এইভাবে তাদের জন্য স্ত্রী নির্বাচন করতে হবে। কোথায় কত কত রাজকন্যাকে দেখে শুনে পুত্রদের জন্য যোগ্য যুবরানী ঘরে আনবো, তা নয়। এ কেমন উৎপেতে ব্যাপার। দিদি, মহারাজের মতের সাথে ভিন্নতা পোষণ করো না। উনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই নিয়েছেন। ছোট রানী, তুমি তোমার পুত্রদের ভাগ্যের হাতে ছেড়ে দিতেই পারো, কিন্তু আমি তো আর এত বোকা নই। আমাকে আগে জানতেই হবে পুত্র বিক্রম কোন দিকে তীর ছুড়বে। ওদিকেই আমি পছন্দের রাজ্যের সব রাজকন্যাদের দাঁড় করিয়ে রাখবো। তারপর তীর যেদিকেই কুড়িয়ে পাক না, আফসোস থাকবে না। মা মা, আমরা বেরোলাম। কোথায় বেরোচ্ছিস? না খেয়ে একদম বাইরে যেতে পারবি না। তা হয় না মা, বাবাকে ছাড়া খাবো না আমরা, ওনাকে কাছ থেকে নিয়ে এসে তবেই খাবো। ঠিক আছে, সাবধানে যাস। বোন, দূরে একটা কিসের আওয়াজ আসছে রে? পাশেই তো রাজবাড়ি, হচ্ছে হয়তো কোনো কিছু। রাজবাড়ি? বোন, আমাদের মুক্তির রহস্য তো রাজবাড়ির সঙ্গেই জড়িত। এটা সেই রাজ্য নয় তো? আমাদের যিনি উদ্ধার করেছিলেন শয়তানের হাত থেকে, উনি রাজ্যের নাম বলেননি, শুধু বলেছিলেন কোনো এক রাজ্যের রাজপুত্রের মধ্যে একদিন তীর প্রতিযোগিতা হবে, আর ওই দিনই আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে।
চিন্তা করো না তোমরা, এই সেই রাজ্য যার কথা একদিন আমি তোমাদের বলেছিলাম। বোন, তীরের কথা বলতে না বলতে এই দেখ, একটা তীর কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমিও একটা তীর পেয়েছি বোন। আমিও, দেখ, তীরের মধ্যে নাম লেখা আছে, রাজপুত্রের নাম। বড় ভাই বিক্রম তো তার তীর সহজেই কুড়িয়ে পেয়েছে, সঙ্গে পেয়েছে এক অপরূপা রাজকন্যাকে। আমাদের কপালে কি আছে কে জানে। আর কপাল, এত জোরে তীর ছুঁড়েছি যে সেটা খুঁজে পাবো কিনা তাই সন্দেহ হচ্ছে। আমার প্রিয় ভাইরা, ওইদিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে 3 ভাইয়ের তীর 3 ব্যাঙের হাতে পড়েছে। হ্যাঁ, চলো তো গিয়ে দেখি ব্যাপারখানা কি। দেখ বোন, 3 রাজপুত্র ঘোড়া থেকে নেমে আমাদের দিকে এগিয়ে আসছে। ওগো ব্যাং, আমাদের তীর ফেরত দাও দয়া করে। ফেরত দেব যদি তোমরা আমাদের 3 বোনকে বিয়ে করো। এ কি, এরা তো মানুষের কণ্ঠে কথা বলছে রে ভাই। কিন্তু ওরা যে বিয়ে করতে বলছে তা কি করে সম্ভব? তোমাদের আমরা কেমন করে বিয়ে করব? আমরা যে মানুষ, তোমরা যে ব্যাং। তবে তোমাদের তীর না হয় নাই ফিরে পেলে? না না, তীর যে আমাদের ফিরে পেতেই হবে। তাহলে আমাদের 3 বোনকে তোমাদের 3 ভাইয়ের বিয়ে করতেই হবে। ঠিক আছে, ভাগ্যে যখন আমাদের এটাই আছে তবে তাই হোক। এসো, আমাদের ঝোলার উপরে উঠে বসো, আমরা তোমাদের প্রাসাদে নিয়ে যাই। তোমরা বড় ভালো রাজপুত্র, তোমাদের ভালো হবে, দেখো, তোমাদের অনেক ভালো হবে। মহারাজ, মহারাজ, পুত্ররা এ কি করলো? শেষে কিনা ব্যাং নিয়ে আসলো। ছোট রানী, তোমার পুত্ররা যে নিজেদের ভাগ্যকে মেনে নিয়েছে বিনা বাক্যে, কথা মতো এখন ওদের 3 ব্যাংকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। ছোট রানীর 3 পুত্রের কপালে জুটেছে ব্যাং বউ। ওরে, কে কোথায় আছিস? দ্রুত মালা নিয়ে আয়। আজ এই ভরা রাজসভায় আমার 4 পুত্র নিজেদের নির্বাচিত বউয়ের গলায় মালা পরাবে। মহারাজ, সুদর্শন রাজপুত্ররা কদাকার ব্যাঙের গলায় মালা দেবে? বিষয়টা আর একটু ভেবে দেখলে হতো না? না মানে, এখানে তো রাজপুত্রদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। না দাসী, কথা যখন দিয়েছি তা রাখতেই হবে আমাকে। নাও নাও, মালা চলে এসেছে। পুত্রগণ, তোমরা এবার তোমাদের সঙ্গিনীদের গলায় মালা পরিয়ে দাও। এ কি মহারাজ, ব্যাং যুবরানীরা কোথায়? এই গলায় মালা পরানোর সঙ্গে সঙ্গে ওরা যে 3 অপরূপা যুবতীতে পরিণত হয়েছে। মহারাজ, এ কি হচ্ছে? আমার রাজপ্রাসাদ যে আলোয় ঝলমল করছে। এই কন্যারা কে? আমরা 3 বোন মহারানী। জাদু সম্রাট ভিক্রোস আমাদের পিতা। কি তোমরা সত্যি বলছো? মহারাজ, আপনি হঠাৎ এত উচ্ছ্বসিত হয়ে পড়ছেন। আপনি কি ওই সম্রাটকে চেনেন? রানী, উনি যে বিরাট বড় জাদু সম্রাট। ওনার বীরত্বের কথা কে না জানে? বিশ্বজুড়ে ওনার নাম। আর সেই নামের জন্যই উনি ওনার থেকে শক্তিশালী কেউ থাকুক এটা কখনোই চাইতো না। এই জন্য যখন শুনলেন ওনার 3 কন্যা পৃথিবীর সেরা জাদু শক্তির অধিকারী হয়ে জন্মেছে, তখন তিনি ওদের অভিশাপ দেন। এসব তুমি কি বলছো মন্ডা রাক্ষসী? তুমি তো কখনোই মিথ্যে বলো না। রাক্ষসী আজও মিথ্যে বলেননি মহারাজ। পিতার অভিশাপেই আমরা ব্যাং হয়ে গিয়েছিলাম। আজ রাজপুত্ররা আমাদের জীবনসঙ্গিনী হিসেবে মেনে নিয়ে গলায় মালা পরাতেই আমরা অভিশাপ থেকে মুক্তি পেলাম।
ছি, মানুষ এতটা জঘন্য হতে পারে জানা ছিল না। শোনো রাজকন্যারা, তোমরা চিন্তা করো না। মনে রেখো, যা হয় ভালোর জন্যই হয়। তোমাদের 3 বোনের কোনো ইচ্ছেই আমরা কখনো অপূর্ণ রাখবো না। যদি তাই হয় মহারাজ, তাহলে ওই কাঠুরিয়া দম্পতিকে হাজির করুন। আমরা ব্যাঙ থাকা অবস্থায় যারা আমাদের সন্তান স্নেহে লালন পালন করেছিলেন। ওরে, তোরা কে কোথায় আছিস? রাজকুমারীদের বর্তমান পিতামাতাকে সসম্মানে রাজ্যে আনবার ব্যবস্থা কর। ওনারা আসলেই ওদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে।